নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কোলাঘাটে গুলিতে জখম ব্যবসায়ী, লুট, টাকা ও গয়না তদন্তে পুলিশ। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, খেজুরিতে আহত 25, আশঙ্কাজনক 5। অনুষ্ঠিত হলো ঢালাই বল প্রতিযোগিতা, উদ্যোগে নিমতলা নেতাজি সংঘ। তৃণমূলের পদযাত্রা অনুষ্ঠিত হলো কোলাঘাটে, পা মেলালেন প্রায় 2000 কর্মী সমর্থক। পূর্ব মেদিনীপুরে 3250টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সেরা স্কুলের সম্মান ময়নার মধুর কেয়ারানা প্রাথমিক বিদ্যালয়। ফের বামে ভাঙল, পাঁশকুড়ার সিপিএম এর গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে। কৃষি কথায় আজ দেখুন, মুরগাই ফুল চাষ করে সফল এক ফুল চাষি, জানালেন তার সফলতার কাহিনী। আসছে বিস্তারিত খবরে। লিফট দেওয়ার নাম করে দাসপুর থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে গাড়িতে তুলে তাকে গুলি করে 6 নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দাসপুর থেকে পাঁশকুড়ায় লিফট দেওয়ার নাম করে ওড়িশার ব্যবসায়ীকে গুলি করে কোলাঘাটের কাছে ফেলে পালালো দুষ্কৃতীরা। তার কাছ থেকে তারা 30 লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা লুট করে বলে অভিযোগ। যেটুকু শুনেছি মোটামুটি গুলি করেছে একজন, জোরজবস্তি করে তুলেছে গাড়িতে, ওখানে তুলে কাকু কটক চলে যাওয়ার কথা ছিল, ওখান থেকে জোরজবস্তি মাথায়ও মেরেছে, গুলিও করেছে। তারপরে কাকু মনে হচ্ছে বাঁচানোর জন্য গাড়ি থেকে লাফ মেরে পড়ে গেছে। কাকুর কাছে কিছু জিনিসপত্র গেছে, জিনিস ছিল মনে হচ্ছে, এবার নিয়ে নিচ্ছে না কি হয়েছে সেটা বলতে পারছি না আমি ঠিক। উনি তো বলেছেন সোনা ছিল, থাকতে পারে সোনার ব্যবসা, 30 লক্ষ টাকার সোনা ছিল। হ্যাঁ, থাকতে পারে। আহত অবস্থায় প্রথমে তমলুক হাসপাতালে ও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যবসায়ীকে। পুলিশ জানতে পেরেছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে সোনা কিনে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ পলমল নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। হ্যাঁ, ও আসতেছিলেন, সোনা কিনলেন, কিনে রাস্তায় নিয়ে যে বাসে দাঁড়িয়ে আছে, বলছে বাস ছেড়ে দেবো, চলো একসঙ্গে চলে যাও। যে রাস্তায় মেজরগ্রাম ফেরার পরে যে বের করতে এনে মেরে দেয়। ওর বাড়ি কতটি? সঞ্জয় কি বললেন ওর নাম? সঞ্জয় নাম জান, টাইপে জানেন, আমার খুব বেটা চিনতেন না ওকে। এই মুখে চেনাশোন। আর কত কি আপনার সোনার ব্যবসা আছে? মানে ইয়ে সোনার গহনার দোকান। আপনার নামটা কি? আর পাচ্ছি কটক। কটকে থাকেন? গ্রামের নামটা কি ওখানটা জানেন? সিডিও মরকদনগর থানা। হ্যাঁ, মরকদনগর সিডিও। মরকদনগর সিডিও। সেই সময় গন্তব্যে পৌঁছানোর নাম করে কোনো অপরিচিত ব্যক্তি গাড়িতে তুলে নেয় তাকে। এরপর টাকা ও গহনা ভর্তি ব্যাগ নিয়ে গুলি করে তাকে 6 নম্বর জাতীয় সড়কের কাছে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কি শুনেছিলেন? কিছু শুনিনি, আজকে হঠাৎ শুনবো এরকম গুলি লেগেছে বলে। গুলি লেগেছে বলে। কে মেরেছে কিছু জানতে পারবেন না, আমাদের সামনে এবার আমরা ওরা কটকে। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন 25 জন। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের খেজুরি হাসপাতাল এবং তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় পথ দুর্ঘটনায় আহত হলেন 25 জন, তার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। খেজুরি থানার বামনচক গ্রামে বোগাহেরিয়া রাস্তায় রবিবার দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দুটি যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। আহতদের খেজুরি হাসপাতাল ও তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে কয়েক ঘন্টা রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে খেজুরি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাসগুলো কি প্রচুর স্পিডে ছিল নাকি? না না, টার্নিং মতো ও নিজে ইচ্ছায় ব্রেক ফুল করেছে। আমি তো পুরো বাঁ ধারে ছিলাম, চেপেছিলাম, কিন্তু ও হচ্ছে উল্টা দিক থেকে এসে মেরে দিয়েছে। আপনি কি করছিলেন? আমি কন্ট্রাক্ট করছিলাম। কোনো কি রাস্তার কোনো সমস্যা আছে? রাস্তা বলতে আমার ডান দিকে আছে পাথরকুচি ছিল। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস।
ভগবানপুরে শনিবার এবং রবিবার এই 2 দিনব্যাপী অনুষ্ঠিত হল নকআউট ঢালাই বল প্রতিযোগিতা। পরিচালনায় ছিল নিমতলা নেতাজি সংঘ। মোট 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিদিন এই খেলা দেখতে ভিড় জমান বহু মানুষ। নিমতলা নেতাজি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল নকআউট ঢালাই বল প্রতিযোগিতা। ভগবানপুরের এই সংস্থার উদ্যোগে শনি ও রবি এই 2 দিন ধরে এই ঢালাই বল প্রতিযোগিতাটি চলে। ভগবানপুরের নিমতলা হরিজন পল্লী আভা শিশু শিক্ষা কেন্দ্র সংলগ্ন ময়দানে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মোট 16টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম পুরস্কার হিসেবে ছিল ট্রফি এবং 8 কেজি মুরগি। দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল ট্রফি এবং 4 কেজি মুরগি। প্রতিদিন এই খেলা দেখার জন্য ভিড় জমান এলাকার বহু মানুষ। আমাদের এই খেলা 2005 থেকে শুরু হয়েছিল। ছোট এই হিসাবে দল হিসাবে আমরা শুরু করেছিলাম। প্রথমে ছোট ট্রফি দিয়ে এখন আমরা 2016 প্রতি বছরই খেলা হয় এবং এটা আমাদের 12 বছরে পড়লো এবং 5 ফুট 2 ইঞ্চি ট্রফি। আমাদের ট্রফি প্রধান উদ্দেশ্য খেলাটাকেই প্রাধান্য দেওয়ার জন্য। আর এই প্রথম করে সাংবাদিক এলো, আমাদের খুব ভালো লাগছে। স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এসেছিলেন, উদ্বোধন করে গেছেন হারুন রশিদবাবু। সমীর মাতি রিপোর্ট, নিউজ RCBS। রবিবার তৃণমূলের পদযাত্রা অনুষ্ঠিত হলো কোলাঘাটে। উদ্যোগে ছিল কোলাঘাট ব্লক কিষাণ ও ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটি। প্রায় 2000 কর্মী সমর্থক এই পদযাত্রায় পা মেলান। সিঙ্গুর মামলায় জয়লাভ, সর্বভারতীয় তকমা লাভ, বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়লাভ সহ একাধিক কারণে তৃণমূলের র্যালি অনুষ্ঠিত হলো কোলাঘাটে। প্রায় 2000-এরও বেশি কর্মী সমর্থক এই পদযাত্রায় পা মেলান। কোলাঘাট বিডিও অফিস থেকে রেল স্টেশন পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার জুড়ে পদযাত্রাটি চলে। উদ্যোগে ছিল কোলাঘাট ব্লক কিষাণ ও ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটি। পদযাত্রায় পা মেলান কোলাঘাট ব্লক কিষাণ ও ক্ষেত মজুর কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান, অসিত ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। আজকের মিছিল মূলত মমতা ব্যানার্জির সিঙ্গুর জয় উপলক্ষে আমরা এই মিছিল করেছি এবং সিঙ্গুর প্রোগ্রাম 14 তারিখে সফল করার জন্য আমরা এই মিছিল করেছি। মানে কার ব্যানারে হলো এটা? কোলাঘাট ব্লক কিষাণ ও ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের কমিটির ব্যানারেই হয়েছে। পদযাত্রা কোথা থেকে শুরু হয়? পদযাত্রা শুরু হয় কোলাঘাট বিডিও অফিস থেকে, শেষ হয় স্টেশন পর্যন্ত। মূল ইস্যুগুলো কী কী ছিল? মূল ইস্যু ছিল মেনলি মমতা ব্যানার্জি যে সিঙ্গুর আন্দোলন শুরু করেছিল সেটা যে সঠিক ছিল, আমাদের দেশের সর্বোচ্চ ন্যায় আদালত তা প্রমাণ করে তার রায়ের মাধ্যমে। এটা ছিল মূল ইস্যু। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুরের প্রায় 3250টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সেরা স্কুল হিসেবে বিবেচিত হল ময়নার মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়। কলকাতার নজরুল মঞ্চে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি। পূর্ব মেদিনীপুরের ময়না থানার মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয় সেরা স্কুল হিসেবে বিবেচিত হলো। 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন কলকাতার নজরুল মঞ্চ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাত থেকে শংসাপত্র, স্মারক এবং 25,000 টাকার চেক গ্রহণ করলেন স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি। জানা গেছে পূর্ব মেদিনীপুরে প্রায় 3250টি প্রাথমিক স্কুল রয়েছে। তাদের মধ্যে স্কুলটি সেরা স্কুলের সম্মান পেল। প্রসঙ্গত এই স্কুলটি 1914 সালে ময়না থানার কিয়ারানা, পায়রা চক, বলভদ্র চক, আড়াংকিয়ারানা এবং ইজমালি চক এই 5টি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর 2007 থেকে 2010 একটানা 4 বছর জেলা ক্রীড়ায় চ্যাম্পিয়ন বিদ্যালয় হিসেবে শিরোপা লাভ করে। 2012 সালে নির্মল বিদ্যালয় পুরস্কার এবং 2015 সালে শিশু মিত্র পুরস্কার পায় স্কুল। এরপর 2016 সালে সেরা স্কুলের পুরস্কার পেয়ে খুশি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং এলাকার মানুষ। রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরকে জেলার পূর্ব মেদিনীপুর জেলার বেস্ট স্কুলের পুরস্কার পেয়ে আমরা খুশি এবং উৎসাহিত, এবং এই পুরস্কার পেয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এই পুরস্কার আমরা উৎসর্গ করছি আমাদের বিদ্যালয়ের ভূমিদাতা স্বর্গীয় সন্ন্যাসী চরণ পাণ্ডা মহাশয়, স্বর্গীয় গজেন্দ্রনাথ আচার্য মহাশয়, যিনি এই বিদ্যালয়ের আদি শিক্ষক ছিলেন, যার নামে এই এলাকার নাম হয়েছে গজিলাকের মোড়। সর্বোপরি সর্বাঙ্গীন বিকাশের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আর আমাদের প্রচেষ্টা হচ্ছে যাতে বিদ্যালয়টা হয়ে যায় শিশুদের পক্ষে নিরাপদ, নির্মল
নিরপেক্ষ এবং নিজস্ব এই সর্বশিক্ষা মিশনের যে আহ্বান সেটাকে আমরা প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করি এবং করে দেখাতে পেরেছি, এইটুকু আমাদের আশা। কিন্তু এত কিছুর পরেও আমাদের অনেক সমস্যা রয়েছে। এলাকার মানুষ সহযোগিতা করেন, প্রশাসন থেকে অনেক সহযোগিতা পাওয়া গিয়েছে। তাছাড়াও স্কুল কক্ষগৃহে জল, খাওয়ার, প্রার্থনার জায়গা সবকিছুই রয়েছে। কক্ষগৃহের মধ্যেই রয়েছে মিনি পার্ক। সেখানে ছোট দোলনা থেকে বিভিন্ন খেলার সরঞ্জাম চোখে পড়ে। প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি বলেন, সবকিছু থাকলেও এখনো অনেক কিছুরই অভাব রয়েছে। নেই শিক্ষকদের জন্য কোনো সাইকেল স্ট্যান্ড, তার জন্য স্কুলের দুয়ারেই সাইকেল রাখতে হয়। এই স্কুলে মোট 253 জন ছাত্রছাত্রী এবং 8 জন শিক্ষক রয়েছে। রান্নাঘরের অবস্থা খুব খারাপ। আমাদের পেছনে বড় পুকুর আছে, সাথে একটা গার্ডওয়াল করা প্রয়োজন। গার্ডওয়াল না হলে হয়তো কোনোদিন স্কুলটা ধসে পড়তে পারে। আরেকটি সমস্যা আছে, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং টিচারদের অধিকাংশ সব গাড়ি রয়েছে, সাইকেল রয়েছে, মোটরসাইকেল। তা সেগুলো রাখার জন্য সাইকেল স্ট্যান্ডের দরকার, সেটাও যাতে করা যায়। আর আরেকটি সমস্যা রয়েছে, বিদ্যালয়টি একেবারে গঞ্জ এলাকায় অবস্থিত, বজিলাকের মোড় বলে বিখ্যাত। এই গঞ্জ এলাকায় হওয়ার ফলে এখানে শব্দ দূষণ আর ধুলো, বালি, কাদা এগুলো সব চলে আসে। অসিত বেরা, যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। শনিবার পাঁশকুড়ায় ব্লক তৃণমূল কংগ্রেসের এক সম্মেলনে 6 বাম পঞ্চায়েত সদস্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন। পাঁশকুড়ার রাধাবল্লভ চক পঞ্চায়েত দখলে আসে তৃণমূলের। সভায় সভাপতিত্ব করেন পৌরপ্রধান জাকিউর রহমান খান। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পাঁশকুড়ায় CPM এর গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে। এমনিতেই রাজ্যে বাম কংগ্রেসে ভাঙন অব্যাহত, সেই ধারা ব্যাহত হলো না পূর্ব মেদিনীপুরেও। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে পাঁশকুড়া রাধাবল্লভ চক পঞ্চায়েত এবার এলো তৃণমূলের দখলে। শনিবার সন্ধ্যায় পাঁশকুড়ার এক প্রেক্ষাগৃহে ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মেলনে রাধাবল্লভ চক অঞ্চলের 6 বাম পঞ্চায়েত সদস্য শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন। ফলে 15 আসন বিশিষ্ট পঞ্চায়েতের 9 বাম সদস্য থেকে কমে দাঁড়ায় 3-এ। তৃণমূল সদস্য বেড়ে হয় 12। পঞ্চায়েত দখল করে তৃণমূল। এদিনের সভায় সভাপতিত্ব করেন পৌরপ্রধান জাকিউর রহমান খান। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি দীপ্তি কুমার জানা, টাউন সভাপতি নবকুমার ভট্টাচার্য ও জেলা যুব সভাপতি আনিসুর রহমান সহ বিশিষ্টজনেরা। মানুষ গ্রহণ করবে না, নিজের কাজ নিজের চিন্তা ভাবনার মধ্য দিয়ে, নিজের চাল চলনের মধ্য দিয়ে কিন্তু আমাকে আমার দৃষ্টিভঙ্গির কল্যাণের জন্য কাজ করছি। রামকৃষ্ণের কথা মানুষের কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। পাঁশকুড়া পুরসভার জনপ্রিয় কাউন্সিলর, মাদ্রাসা সার্ভিস কমিশনের অন্যতম সদস্য। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জাহাঙ্গীর বাদশাহ, রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর এবার দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS এ দেখুন কৃষি কথা। মুরগাই ফুলের চাষ করে বেশ লাভবান হয়েছেন পাঁশকুড়ার এক ফুল চাষি। মোট 5 থেকে 6 রকম রঙের মুরগাই ফুল চাষ করেন তিনি। শুধু জেলাতেই নয়, কলকাতাতেও তার এই ফুলের যথেষ্ট চাহিদা রয়েছে। নিজের সফলতার কাহিনী নিজেই ক্যামেরার সামনে তুলে ধরেন। ফুলটির নাম মুরগাই। সাধারণ ভাষায় একে মুরগি নোটেও বলা হয়ে থাকে। এই ফুল চাষ করেই লাভের মুখ দেখেছেন পাঁশকুড়ার এক ফুল চাষি। মেন চাষ হয় চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকার সঙ্গেও আমরা সাথী ফসল হিসাবে আরও অনেক রকম ফসল চাষ করি। তার মধ্যে আরেকটা প্রধান ফসল হচ্ছে মোরগঝুটি, যেটা নাম শুনলে হয়তো অনেকে জানেন যে মোরগঝুটি মানে এমন কিছু না, ওর তো সহজে হয়ে যায় এবং ফুলটা এমন কিছু গুরুত্ব নাই, খালি গোলাপি রঙের ফুল, বেগুনি রঙের ফুল। কিন্তু আমার এখানে আমি যে ফুলগুলো চাষ করেছি এটা শুধু বেগুনি না, এটা মানুষের রুচি পরিবর্তন হবে
সেই রকম মানুষের মনের একটা আনন্দ আসবে, সেই রকম রঙের ওই মোরগ ঝুঁটির ভিতরেই সেই রকম রং এনেছি, যার জন্যে বিভিন্ন দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রঙের মোরগ ঝুঁটি রয়েছে। তো এই সব মোরগ ঝুঁটি বিভিন্ন রঙে থাকার ফলে এর চাহিদাও প্রচুর, যেটা আমাদের অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন ফুলের কাজে বা ফুলদানিতে এই ফুলগুলো খুব শোভা পায় বিভিন্ন রঙের জন্যে। যার জন্যে আমি এখানে সাধারণ মুরগাই, যেটা মোরগ ঝুঁটির বেগুনি কালার কমিয়ে এই নতুন এই বিভিন্ন রঙের ফুলের চাষটা বাড়িয়েছি। পাঁশকুড়ার মহৎপুর গ্রামের দেবেন্দ্রনাথ জানা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ফুল চাষ করে থাকেন। তবে ইদানিং মুরগি নোটে ফুল চাষ করেই তিনি লাভের মুখ দেখেছেন। সাধারণত এই ফুল বেগুনি রঙের হয়ে থাকে, কিন্তু তার ক্ষেতে মুরগি নোটের রং কখনো হলুদ, কখনো সাদা, আবার কখনো বা কমলা। মোট 5-6 রকমের মুরগি নোটে ফলিয়েছেন তিনি। গোলাপের আকার বাড়লে তার জায়গা পালন করে এই মুরগাই ফুল। ফুল সাজানো সহ বিভিন্ন কাজের জন্য বাজারে এই ফুলের চাহিদা রয়েছে। ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 3 মাস জুড়ে এই ফুলটির চাষ হয়ে থাকে। এর বীজ থেকে, যেটা নোটে গাছে যেমন বীজ হয়, এরও সেরকম বীজ থেকে এর বীজ কালেকশন করা হয় বিভিন্ন রঙের রং বাছাই করে। যে রঙগুলো ঠিক খুব সুন্দর এবং যে ফুলটা বাজারে বিক্রি হবে সেই রকম রং দেখে দেখে এর নিতে হয়, এবং যে ফুলগুলোতে বীজ বেশি সেই ফুলগুলো বাদ দেওয়া হয়। সেই হিসাবে এর বীজটা ধরা হয় যেটাতে খুব কম বীজ থাকে, এবং বীজ বাছাইয়ের ক্ষেত্রেও একটু গুরুত্ব দিতে হয়। আর বীজটা আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে বীজ সিড বেডে ফেলা হয় চারা করার জন্যে। ওটা জ্যৈষ্ঠ মাসের প্রথমে ফেলে দিলে প্রায় 20 থেকে 25 দিন পর ওটা বেড থেকে তুলে মূল জমিতে লাগানো হয়। তো মূল জমি লাগানোর সময় ওই নাঙল করে মাটি ঝুরঝুরে করে ভেলি করতে হয়। ভেলি করে কারণ এটা হচ্ছে বর্ষাকালে যাতে না জল জমে, সেই জন্য আমরা ভেলির উপরে লাগাতে হয়। এই জন্য এটাকে জমি তৈরি করে সেই সময় ভেলি করে রেডি করা হয়, এবং ঠিক জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে লাগানো হয়। এই সময় আষাঢ় মাসের কিছু ঝিরঝিরে বর্ষা চলে আসে, যার জন্য খুব বেশি জল লাগে না। সামান্য 1-2 দিন হয়তো গাছের গোড়ায় জল দিতে হয়, তারপর 2-1 বর্ষা হয়ে গেলে আর জল লাগে না। এদিক দিয়ে একটা সুবিধে যে এখানে এই মোরগ ঝুঁটিতে সেচের খরচটা নেই। শুধু কোলাঘাটেই নয়, দেবেন্দ্রনাথ বাবুর চাষ করা এই ফুল বিক্রি হয় কলকাতার নিউ মার্কেটেও। তার সফলতার কাহিনী তিনি নিজেই তুলে ধরলেন আমাদের ক্যামেরার সামনে। আর এর আরেকটা জিনিস হচ্ছে এর রোগ পোকা বলতে বর্ষাকালটা একটু ছত্রাক জাতীয় রোগ আসে, যার জন্য যে কোনো ছত্রাকনাশক দেওয়া হয়। সাধারণত ম্যানকোজেব বা কার্বনডিজম গ্রুপের ওষুধ এগুলো দিলেই সহজেই হয়ে যায়। তাছাড়া আরও উন্নত জাতের রয়েছে, হেক্সাকোনাজল, প্রোফেনকোনাজল এসব রয়েছে। তো আমরা সাধারণভাবে এই ম্যানকোজেব দিলেই কাজ হয়ে যাচ্ছে। আর কীটনাশক হিসাবে যে কোনো ক্লোরোপাইরিফস বা সাইবারমেথ্রিনের মিশ্রণ মাঝে মধ্যে 15 দিন ছাড়া একবার করে স্প্রে করতে হয়, কেননা এতে শেষ একটা সরু গোছের পোকা আসে, যেটা পাতাগুলোকে কুঁকড়িয়ে পাতা খেয়ে নেয়। আর ফুলের সময় একটা শোষক পোকার কোনো ওষুধ দিতে হয়, যাতে মানে চষি পোকা, এই যেমন স্টারথিন রয়েছে, বা এর সঙ্গে অ্যাসিডামিপিড বা ইমিডাক্লোপিড এই জাতীয় ঔষধ একবার স্প্রে করতে হয়। তাহলে ফুলে হচ্ছে আর কোনো মানে রোগ পোকা থাকবে না, আর ফুলটা খুব উজ্জ্বল হবে। কোনো পারলে কিছু ভিটামিন ওষুধ স্প্রে করলে আরও ফুলের রঙটা ভালো হয়। তো খুব বেশি দেওয়া যাবে না, কারণ এতে ফুল হচ্ছে নরম হয়ে গেলে আবার সেটা হচ্ছে যে স্থায়িত্ব হবে না। যার জন্য যদি গাছে খুব বৃদ্ধি থাকে তাহলে আবার ভিটামিন দিতে হয় না, ওই জৈব সারেই হয়ে যায়। আষাঢ় মাসে পর শ্রাবণ মাসে গাছের ঠিক 3 ফুট থেকে 4 ফুট হলে মাথার ডগটা কেটে দিতে হয়, যাতে আরও সাইড দিয়ে, যেহেতু এটা মানে বাণিজ্যিক ভিত্তিক চাষ, প্রত্যেকটা গাঁঠে গাঁঠে হচ্ছে ডাল বেরিয়ে আবার ফুল হবে, মানে সংখ্যা আমাদের দরকার। সেই জন্য হচ্ছে
প্রত্যেকটা গাছের ডগ ছাঁটাই করে দিতে হয়। ছাঁটাই করে দিলে এটা হচ্ছে কি ঝাউ গাছের মতো সব গাছের ডাল বেরিয়ে প্রত্যেকটা ডালে একটা করে ফুল হবে এবং এই ফুলটা শ্রাবণ মাসে সব গাছের ডালের মাথাতে ফুলটা চলে আসবে। এবার এটা ভাদ্র মাসে হচ্ছে পরিপক্ক হয়ে যাবে। ভাদ্র মাসে এটা কাটার উপযুক্ত সময়। ভাদ্র মাসের 15 তারিখের পর থেকে এবার আশ্বিন মাস কার্তিক মাস পর্যন্ত কাটা চলে। সেই ফুলের গ্রোথ অনুযায়ী এটা পরিপক্ক হলে বুঝে যাবে ফুলের গায়ে যে বীজটা থাকে সাদার পর যখন কালা বীজ আসবে কালা রঙের, ঠিক সেই সময় ফুলটা কাটা হবে। এনার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। আজকের মতো নিউজ আরসিবিএস এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।